গাইস আসসালামু আলাইকুম, আমি ইসবাত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকেকার ভিডিওতে আমরা যাচ্ছি ঘুরতে, আর আজকে আমার সাথে যাচ্ছে বিজয় এবং গাইস সামনে আছে তামিম। তো গাইস আজকেকার ব্লগটা এনজয় করেন আপনি। তো গাইস আমরা চলে এসেছি, আর এখন বিজয় এখানে টিকিট কাটবে। তো বিজয় মামা টিকিট কাটো যাও। তো গাইস আমরা পার্কে ঢুকে গেলাম, আর এখানে আছে তামিম, এখানে আছে বিজয়। তো পার্কটা অনেক সুন্দর, আর আমরা সবার আগে ঢুকে গেছি। দেখেন একদম সব ফাঁকা, কেউ নাই। তো আমি চলো এই পার দিয়ে শুরু করি, ওখানে ট্রেন আছে, চলো ট্রেনটা আগে দেখে আসি। চলো ভাই ট্রেনে লস খাই গেছি পুরাই। আর মেলা মানুষ থেকে মজাও করতে পারবো না, আর এটা প্রাইভেট সাথ না। দেখো এই একটুক থেকে একটুকে দেখো আবার এরপর ঘুরে আসবে, ওপার থেকে ঘুরে আসবে। এই ছোট তো আমরা ওদিকে গাছ গুছালে তো আগে এই পার দিয়ে ঘুরতে ঘুরতে যাই। এডি কতক্ষণ দেয় দেখো, দেখো কয় মিনিট এটা? আচ্ছা 15 মিনিট তো মেলা তো, আর এটাতে 5 মিনিটও না। তো গাইজ আজকে আমরা সবার আগে পার্কে ঢুকে গেছি, আর আজকে হলো শুক্রবার, আর শুক্রবার তো অনেক মানুষ থাকবে, কিন্তু গাইজ এখানে এসে দেখছি একদম কেউ নাই, ফাঁকা। মানে আমরা তিনজনই মনে হয় সবার আগে চলে এসেছি। তো এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। তো পার্কটা নাকি অনেক ছোট, তো পার্কটা আমরা এখন গোটা ঘুরে দেখবো এবং গাইজ আপনাদের সাথেও শেয়ার করবো। তো তামিম, এই পার্কে কয়টা রাইড আছে? তুমি তো এর আগে এসেছিলা। 2টা। তো কোনটা মজার? বোট। তো তোমার কোনটা ভালো, মানে এর আগে 2টাতে চড়েছিলা? তো কোনটা মজা লেগেছিল? বোট, নৌকা। তো গাইজ আপনার কাছে যদি খালি 120 টাকা থাকে, আপনি এ পার্কে অনেক মজা করতে পারেন, কারণ একটা রাইড 50 টাকা, আর একটা রাইড 50 টাকা, আর ওপেন হওয়া মানে ঢুকা 20 টাকা। মোটমাট 120 টাকা থাকলে গোটা পার্ক ঘোরা হয়ে যাবে। বিকালবেলা তামিম বিকালবেলা দেখবা গোটা পার্ক লোড হয়ে যাবে তামিম। এটা হলো ডাইনোসর, ডাইনোসরের বসে টিকটক বানাইছে। এই তামিম টিকটক ক্যামেরাটা ভালো করে ধরো। গাইস দেখেন টিকটকার ভাই, তোকে এত ভালো লাগছে টিকটক করতে? টিকটক না রে ভাই, টিকটক করি আমরা। তামিম তুমি টিকটক বানা দিলা না? তামিম একটা ছবি ভালো লাগে কি তুমি কেমন লাগছে বলো? সেই লাগছে, যুদ্ধ করতে আছে। আমি ভাই এডি দিও না প্লিজ, এডি দিও না। কোথায় লেখা আছে? পারে তো ছোটদের খেলনায় বড়রা উঠবেন না। একটা ভিডিও বানানি রিলস না, থামো ভাই। প্রথমে কি দেখাবে দেখো, এইকের ক্লিপ লেবা দেখো, আমি আর বিজয় দেখাচ্ছি দুজনে। তো গাইস এতক্ষণ ধরে সবাই এরাই খালি রাইডে চড়ছে, তখন আমিও ফার্স্ট একটা রাইডে চড়েছি, তাও আবার ফ্রির দোলনা। এখানে একটা ছোট বাচ্চার ফ্রির দোলনা। 80 টাকা ভাগবো কি? 80 টাকা চুপ। গাইস এত পরিমাণ রোদ, আমাকে খুবই গরম লাগছে, আর পিপাসাও লাগেছে। আর ওরা দেখেন ওখানে এখনো মানে ওরা রাইডে আছে, এখনো রাইডে ব্যস্ত। আর আমি এখানে দেখি কোনো পানি টানির দোকান আছে নাকি। আর পার্কটা বেশ ছোটোই, আমাদের আসতে না আসতে সব ঘোরা হয়ে গেছে, এবং অনেক রোদ ভাই। এটাই হলো সে আরডিএ ভদ্রা পার্ক, মানে আর সবাই বলে ভদ্রা পার্ক, আবার কেউ কেউ বলে আরডিএ পার্ক। গাইস এটার খালি লেকটাই সুন্দর। গাইস দেখেন ওই দিক দিয়ে কি সুন্দরভাবে একবারে এত বড়টা লেক। কিন্তু গাইস এই পার্কটা একটু ছোটই, আর রাইড দুটা দিয়েছে একটা ট্রেন, কিন্তু ট্রেনটাও খুবই মজারই আছে। আর গাইস আজকে আমরা সবার আগে চলে এসেছি। আর গাইস আমি যখন আসছিলাম রিক্সায়, তো আপনারা দেখলেন রিক্সায় আলা ব্রেক মারার কারণে গাইস আমার মাথায় খুব জোরে লেগেছে। গাইস মাথাটাও প্রচুর ব্যথা করছে, আর এখানে কোনো পানি খাওয়ার কিছু নাই। তো গাইস এখানে আর সব কিছুই ঘুরলাম ফিরলাম, আর ওরা বলছে নাকি আরও 1 ঘন্টা এখানে থাকবে। 1 ঘন্টা থাকার পর নাকি ওরা এখান থেকে বের হবে। তো গাইস দেখি তারা কি করে, আমিও কি করবো গাইস, তাদের সাথে বসে থাকতে হবে। আর তারা তো একটা দোলনাতে বসেছে, আর দোলনা থেকে তো নামছেই না, ওরা ওই দোলনাতে এখনও বসে আছে। আর আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। গাইস এখন থেকে আমি বাইরে ব্লগ বানাবো, আর মানে আমি আগে তো আমি খালি বিলে ব্লগ বানাইতাম, এখন থেকে আমি বাইরে ব্লগ বানানোর চেষ্টা করলাম। গাইস এটা আমার ফার্স্ট ব্লগে অত সুন্দর বানাইতে পারবো না, তাও অনেক ভালো বানানোর চেষ্টা করলাম। তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি নেক্সটে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো গাইস এখন তাদের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু তাদের সাথে এসেছি, দেখি তারা কি করে। তো গাইজ আমার তো অনেক পিপাসা লেগেছে, এখন বিজয় নাকি আমাকে পানি খাওয়াবে। বিজয় তুমি কি পানি খেতে কি টাকা লাগবে? টাকা তো লাগবে। তো গাইজ কি খাবো, পানি না মজো? দেখি
তো গাইস বিজয় দেখি আমাদেরকে কি খাওয়ায়। এখন উঠছে আমাকে আগে বললে তো আমরা আগে নামি যাচ্ছ। ও ওটা মনে হয় আমাদের মানে তোমার হ্যাঁ। জন্য দাঁড়া ছিল। ওই তো বলছে যে আমাকে আগে বললাম না নামি ওই ওই লোকটা ভাই কখন থেকে আমার জন্য দাঁড়া আছে, আমাদের কাছে এই তাকাইছে। তাকাও। আমি একবার আমার সামনে আমি চলে আসলে- আসলো, আমি ইচ্ছে করে ইগনোর করছি ভাই। আমি আসলে বুঝতে পারছিলাম না যে মানুষটা একটু তাকাস আমি কি গেলাম আর তো কই যে চলো এটা না ওটা চলো, আরে। ওটা চলো ফাঁকা এই যে ওটা। পানি খাওয়া না ভাই কি পানি তো নাই রে ভাই, 7 আপ টাইম আপই খেতে হবে। 20 টাকা দিয়ে তুমি পানি খাবা কিনে, বাইরে গেলে তো পানি পেয়ে যাবো। এটা 7 আপ কিনে, বিজয় এখন 7 আপ কিনবে। পেপসি বেশি দেন, পেপসি দেন, পেপসি মেলা দিন পরে আজ আল্লাহ তুমি কি লিবা? একটু কত টাকা হয় এই দে আচ্ছা বিজয় কি নিলে এই পেপসি পেপসি লিছি, তুমি লিলো পেপসি লিলা, কি সুন্দর তিনজন। 25 টাকা ছিল 20 টাকা করলো। থামস আপ গাইজ এখানে তামিমের শিশি হয়ে গেল আর আমার এখন আছে, আর বিজয় তো এখন চেঞ্জ করে নিচ্ছে। তো বিজয় চলো, ওখানে একটু ঠান্ডা জায়গা আছে, আরামে বসতে ওখানে খাইগা। স্পিড চলো ওই আসো। তো গাইজ অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর গাইজ আমাকে যখন বাড়ি থেকে বের হই, মানে মসজিদের সামনে অনেকে এন্ট্রি দিচ্ছিলাম, তখনই গাইজ আমার একদম পিপাসা একদম শেষ, এখনো পানি পাইনি, আর এর ভিতর তো কোনো পানি নাই। তো অবশেষে এখানে আমি পেপসি কিনলাম, তো এখন আমরা পেপসি খাবো। তো গাইজ চলো আমরা ওই জায়গাতে যা বসি, চলো ওই সুন্দর একটা জায়গা আছে, জায়গাটা অনেক ঠান্ডা। এদিকে এটা বাথরুম, পাবলিক টয়লেট। দাও তো আমি টয়লেট তো ফ্রি দিছে, পানি দিছে না। টয়লেটে যাচ্ছি আমি চলো আমরা এখানে বসি আর গাইস অনেকক্ষণ আমরা এখানে আড্ডা দিলাম, বসলাম এখানে, গাডা ঠান্ডা করলাম, পেপসি খেলাম। তো গাইস এবার আমি আপনাদেরকে এই পার্কের বাথরুম দেখাবো। গাইস দেখি বাথরুমটা কি পরিষ্কার নাকি অপরিষ্কার। কিন্তু ওই তামিম এর পুরুষ, বিজয় কোনটা গেছিল? এটাতে কি লেখা? বিজয় মনে হয় এটা গেছিল না, মহিলা বিজয় এটা মহিলাদের, এটা মনে হয় বিজয় গেছিল। এটা হলো পুরুষ টয়লেট। ও এখানে আছে বেসিং, কিন্তু বেসিং আমরা এখন চলে আসলাম এই মঞ্চের মতন কি জায়গাতে। মা গো ই ভাই তামিম কি গো, আমরা এডিট করে উঠে যেতাম। আসো কই বিজয়, কই 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 দেখো দেখো তুই একা কি করছো হেন? আসো আসো, কি খুঁজছে তামিম একটা হাসি কথা শুনবো। ওই ক্যামেরাম্যান বিজয় মনে করে যেখানে ডিএসএলআর ক্যামেরা অ্যাভেলেবল থাকে, কিন্তু এটি তো জানে না যে ডিএসএলআর ক্যামেরা কখন অ্যাভেলেবল থাকে না, মানে লোক থাকে প্রচুর, লোকের ভিড়ে ভিড়ে বেড়াবে, কিন্তু কোনো ভিড় আছে তো আমি দেখতে আসো না তাহলে কি মনে হচ্ছে আসবে? গাইস বিজয়ের মুন্ডা খারাপ হয়ে যাবে, কারণ সে ডিএসএলআর ছবি তোলার জন্য এখানে এসেছে। এবার বিশাল বড় সুশীরি তো না ভাই তামিম একটু স্লিপ খেলে পা ভেঙে যাবে। তো গাইস চলো বিজয় একা একা গান কাটি হচ্ছে, চলো বিজয়ের কাছে সিঁড়ি থেকে উঠছি আমরা চলো। কিছু তো না গাইস আমরা অনেকক্ষণ মানে ঘুরলাম ফিরলাম, এবং গাইস বিজয়ের স্বপ্নটা পূরণ হলো ডিএসএলআর ছবি তোলা। আর বিজয় তোলার কারণে আমারও একটা ছবি তোলা হয়ে গেছে সুন্দর, যেটা আমার প্রোফাইল পিক দিব আমরা। আর তামিম তো আজকে বিজয়ের ছবি তোলা দেখে কেমন লাগলো তোমার? সেই বিজয় মা তোমার ছবি তোলা স্বপ্নটা পূরণ হয়েছে তো? বিজয় হাসতে পারে না তো গাইস বিজয়ের ফেসবুক আইডিতে সবাই লাইক করে দেন, বিজয় টিকটকের নতুন প্রোফাইল পিক। তো গাইস এবার আমরা একটা রাইডে যাচ্ছি, এতক্ষণ ধরে আমরা একটা রাইডে উঠিনি, আমরা খালি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলাম। তো গাইস এবার প্রথম একটা রাইডে আমরা যাচ্ছি, কারণ এখানে আছেই মাত্র 2টা রাইড। এখানে বোটে আসছি, দেখা যাক 3 জন কি চড়া লেয় কি না। তিনজন তাইলে হ্যাঁ 3 জন। হলো আমার যেটা অফিসিয়াল নিয়ম সেটা বললাম, বুঝতে পারলেন? আর রিকোয়েস্ট করলে না 50 টাকা ফি। ও আমি তো অফিসের কথা বললাম, এখন তারাও এই 40 টাকা। বিজয়ের কাছে 30 টাকা পাও ও না না ঠিক আছে 40 টাকা এখানে। এই দিদিরা তো দিলা না, এখান থেকে দিয়ে তো আমার কোনো সমস্যা আছে, এখন দিয়ে তোমার কাছে পারতে চারটা নিয়ে আসছি। কোনটাতে উঠবো? তো এটা 12 নাম্বার। তো ভাই দুও বা তামিম গো লাভ মেরিস আসতে ভাই তামিম।
লঙ্ঘ ওটা বিজয় ওপার যাবে যায় আরে ওকে পিছে আমি একবার বসি পারলে থাকো পারলে থাকো একবার বেশি হতো নাকি হ্যালো মধ্যে বসছিলাম এবার ঠিক আছে লাও ফটো ব্রেক সময় তো গাইস অবশেষে রাইডটা স্টার্ট করলাম আর গাইস দেখেন দুইটা প্রো প্লেয়ার আর উল্টি প্যাডেল ম্যাচ সিধা মারো উল্টে তো গাইস আমরা আজকে আমাদের শিপ নিয়ে বের হয়েছি আর গাইস দেখতে পাচ্ছেন তামিম আর গাইস এখানে আমি লাইফ জ্যাকেট পরেছি কারণ গাইস এখানে সেফটি ফার্স্ট কারণ গাইস এরা প্যাডেল মারছে আমি তো প্যাডেল মারছি না এজন্য গাইস আমি সেফটি ফার্স্ট গাইস দেখেন লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর আমাদের নৌকা এখন চলাচ্ছে তামিম এবং বিজয় বিজয় তো ওপার থেকে ক্লিপ লাও এপার থেকে রোদে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে ওপার থেকে তো গাইস আজকে আমরা মিশনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নৌকা আর এখানে আছে তামিম এবং বিজয় আর গাইস আমি লাইফ জ্যাকেট পরে বসে আছি কারণ গাইস সেফটি ফার্স্ট আর গাইস আমাদের লেকটা অনেক বড় আর এই লেকে আমরা আজকে নৌকা নিয়ে নেমেছি আর এখানে আছে আমাদের বিজয় মামা এবং আছে তামিম তো গাইস আজকেকার ভিডিওটা কেমন লাগছে আপনারা সেটা কমেন্টে জানান আপনারা যদি সাপোর্ট করেন আরো ভালো। তো গাইজ একটা মজার বিষয় হচ্ছে এখানে বিজয় আর তামিম এখানে দাঁড়িয়ে গেছে আর ওরা বলছে ওই মাইকে যতক্ষণ না আমাদের নাম না বলবে হয় আর তারা এখান থেকে আর যাবে না তারা গাইজ দেখতে পাচ্ছেন ছেওয়া সেট করে এখানে বসে গেছে এখানে তামিম বিজয় আর গাইজ আমিও আছি আর গাইজ এখন ওই লোকগুলা যখন আমাদের মাইকে ডাকবে তখনই নাকি এরা যাবে দেখেন এখানে আটকাই দিছে মানে বোটটা একদম থামিয়ে দিয়েছে তখন ওরা যখন ওখান থেকে ডাকবে তখন আমরা আবার যাবো তো তামিম এখানে ফিলিংস লাও বাতাস ও অবশেষে আমাদের রাইডটা শেষ হলো তামিম বিজয় তো বিজয় আর কিছু করবো না চলো আমরা বাসায় চলে যাই গাইজ আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে কিছু ভালো লাগছে না গাইজ আমরা এখন বাসায় চলে যাবো তো বিজয় মামা আজকেকার বেড়ানিটা কেমন লাগলো তামিম কেমন লাগলো সেই তামিম ওকে একা কষ্ট করাইলি তো গাইজ আজকে তামিম আসার সময় বলছিল বোটে চলবে তামিমের বোটে দেখো এডি ঘোরাছিলাম আমি হেভি লাগছিল তো গাইজ তামিমের বোটে চড়া হয়ে গেছে আমার ব্লগ করা হয়ে গেছে বিজয় DSLR এর ছবি তোলা হয়ে গেছে তো আজকে আমাদের ঘোরা এখান পর্যন্তই তো গাইজ আজকেকার ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম